এই যে কি এটা? ও শিট, এ কি করে জানলো? আরে এটা তো তোমার ফ্রেন্ড সুস্মিতা, তাই না? ভালোই তো লাগছে। ভালো তো লাগছেই, কিন্তু এইটা কে? এবার কি বলি? হ্যাঁ, এটা বলে দি। কে এটা? আমি এর কথা বলছি। এটা তোমার শার্ট, তার মানে এটা তুমি। আরে বাবু, এরকম জামা তো আরো অনেকেরই থাকতে পারে না, আমি কি করে হয় এটা বলো তো? হ্যাঁ তুমি নাই হতে পারো, কিন্তু এই শার্টটা স্পেশালি আমি তোমার জন্য কিনেছিলাম। ঠিক আছে, শার্টের কথা নাই ছেড়ে দিলাম, কিন্তু এখানে যে ট্যাটুটা, এটা একমাত্র তোমার হাতেই আছে, যেটা আমাদের প্রথম দেখাতে আমি তোমাকে নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তাও যদি বিশ্বাস না হয়, এই যে এই ঘড়িটা দেখো, যেটা তুমি সবসময় বাচ্চাদের মতন হাতেই পরে থাকো, তাও আবার ডান হাতে। লোকে তো পরে বা হাতে, কিন্তু না, তুমি ডান হাতেই পরো। দেখো না, ওই যে এখনো পরে রয়েছো। এবার সত্যি করে বলো। সাদা ফটো, পাক্কা মালটা আবার ফেসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বানাও, কি বাহানা বানাবা, বানাও। হ্যাঁ মনে পড়েছে, এটা বনবিতান ক্যাফে না? হ্যাঁ তো। আরে আমার এখন মনে পড়লো, এই শার্টটা আমি আকাশকে দিয়েছিলাম পরার জন্য। আচ্ছা তাই না? আরে ওর গার্লফ্রেন্ডের সাথে না প্রথমবার দেখা করতে যাচ্ছিল, তাই ও আমার কাছ থেকে একটা শার্ট চেয়েছিল, আর আমিও দিয়ে দিই। তাই না? হ্যাঁ। এক কাজ করো, তোমার ফোনটা দাও। হ্যাঁ দাও দাও, ফোন? ফোনটা দাও। হ্যাঁ এনো। কি এটা? ওই দিনকার পেমেন্ট তোমার ফোন থেকে হয়েছে, তার মানে তুমি সেদিনকে ওখানে গিয়েছিলে, সেই কারণেই তোমার ফোন থেকে এই পেমেন্টটা হয়েছে, তাই না? এবার বলো যে তুমি এই পেমেন্টটাও করোনি। হ্যাঁ, তো আমি কি বলেছি নাকি যে পেমেন্টটা আমি করিনি? আচ্ছা, পেমেন্টটা আমিই করেছিলাম। আরে ওর কাছে টাকা ছিল না তো, তাই আমি ওকে টাকা দিয়েছিলাম। এটা তুমি আকাশকে কি পাঠিয়েছো যে ও তোমাকে কোশ্চেন মার্ক পাঠাচ্ছে? আরে কি হয়েছে বলো তো, অনেক সময় ক্যামেরা এরকম ক্যামেরা নিচের দিকে রাখলে ভুল করে ক্লিক পড়ে যায় না, ক্যামেরার মধ্যে সাদা ছবি চলে আসে, সাদা সাদা। ক্যামেরা উল্টো করে রাখলে মানে আচ্ছা সাদা ঠিক ছবি আছে, ছাড়ো। থাকে অনেক। আর হ্যাঁ, তুমি যেন কি বলছিলে, এই পেমেন্টটা তুমি করেছো? হ্যাঁ। দাঁড়াও, আমি আকাশকেই ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি। হ্যালো। আকাশ, হ্যাঁ হ্যাঁ আমি সাগরের গার্লফ্রেন্ড কথা বলছি, রীতিমা। হ্যাঁ, বলো বলো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কিছুদিন আগে সাগরের একটা শার্ট নিয়েছিলে? এক কাজ করি, সব দোষ নিজের উপর নিয়ে নি, এটাই ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়েছিলাম তো। ও তাই না? তাহলে তো তুমি একটা মেয়ের সাথে বনবিতান ক্যাফেতেও গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম তো। আর ওখানে সাগরই পেমেন্টটা করেছিল? হ্যাঁ, পেমেন্ট তো ওই করেছিল, আসলে খুব ভালো মনের মানুষ তো। আচ্ছা। না, আমার কোনো একটা গড়বড় লাগছে। তুমি তোমার বন্ধুকে আগের থেকেই বলে রেখেছো যে আমার যে কোনো পরিস্থিতিতে তুই আমাকে হেল্প করবি, তাই না? না না দেখো বাবু, এরকম কিছুই না। তোমার না আমার উপরে বিশ্বাস হচ্ছে না। ইস, একটু যদি এরকম হতো যে ছবিটা অন্য অ্যাঙ্গেল থেকে তোলা থাকতো, তাহলে তুমি সত্যিটা জেনে যেতে যে ওটা আকাশই ছিল। কিন্তু এখন কি বা করার আছে? একদম ঠিক, অন্য অ্যাঙ্গেল থেকে একটা ফটো। আরে এটা আমি কি বলে দিলাম? মনে পড়েছে, এই ছবিতে একটা মেয়ে ছিল যে ওই সাইড থেকে একটা সেলফি তুলছিল। এই তো ইনস্টাগ্রামে লোকেশনটা চেক করি, বনবিতান ক্যাফে। আরে এবার তো আমি শেষ। এমনও হতে পারে যে ওর ফটোটা আপলোড করেছে ইনস্টাগ্রামে, তাও আবার 4 দিন আগে। মনে পড়েছে, আমার বাঁ দিকে একটা মেয়ে সেলফি তুলছিল। আরে আমি এতটা ভুল কি করে করতে পারি? শিট। কোথাও না কোথাও তো ওই মেয়েটার ফটো থাকবেই। এ নাও তোমার অন্য অ্যাঙ্গেল থেকে ফটো। বলে দাও যে এটাও তুমি না, আকাশ। এবার কি হলো, কিছু বলছো না কেন? দেখেছো বাবু, আমি বললাম না যে এটা আমি না, এটা আকাশই ছিল। তুমি হয়তো ছবিটা ভালো করে দেখোনি। দেখো। সাদা ছবি, তার মানে পাক্কা মালটা আবার ফেসে গেছে। আগে একটা জিজ্ঞাসার চিহ্ন পাঠিয়ে রাখি, তাহলে ওর গার্লফ্রেন্ড সন্দেহ করবে না। এবার ছবিটাকে সেভ করি, জুম করে দেখি, রাইট সাইডে কিছু নেই।
লেফট সাইডেও কিছু নেই, কর্নারে কিছু নেই, না তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এই পাশে এই জায়গাটা মনে হচ্ছে কিছু একটা লেখা আছে কিন্তু বোঝা যাচ্ছে না। না, ছবিটাকে আগে এডিট করি। প্রথমে ব্রাইটনেসটা কমিয়ে দিই, তারপরে স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, এবারে এক্সপোজারটা কমিয়ে ব্যালেন্সটা বাড়ালে এই তো বোঝা যাচ্ছে কি দেখি কি লেখা আছে। সময় যন্ত্র ব্যবহার করে অতীত পরিবর্তন করতে হবে, তার মানে টাইম মেশিন। চলে এসছে ওর ফোন, এইবার জানা যাবে কি কি করতে হবে। মালটাকে প্রথমেই মানা করেছিলাম এসব মেয়েদের চক্করে পড়িস না, এখন আমাকেই সব সামলাতে হবে, সবকিছু একটু গুছিয়ে নি আর শার্টটা তাড়াতাড়ি চেঞ্জ করে নি। এইবার হলো মেন জিনিস যেটাকে আমাকে খুব সাবধানে করতে হবে, দি টাইম মেশিন। এবার খুব সাবধানে হেলমেটটা পরে নিতে হবে, একটু এদিক থেকে ওদিক হলেই আমি টাইম লুপে ফেসে যেতে পারি। সময়টা কি যেন ছিল, আমাকে প্রথমে সময় আর তারিখটা ঠিক করে নিতে হবে। এদিকে আমার ফোনটাও কানেক্ট হয়ে গেছে, তাহলে সব রেডি, লেটস গো। আমি তো ওখানে অবাক। সাগর, আরে আকাশ তুই এখানে? তাড়াতাড়ি আয়, খুব এমার্জেন্সি। হ্যাঁ বল, কি হয়েছে? আরে ভাই, আমি ফিউচার থেকে এসেছি, তুই তাড়াতাড়ি তোর শার্টটা আমার সাথে এক্সচেঞ্জ কর। ফিউচার? সেটা আবার কোন জায়গা? আরে ভাই, ফিউচার মানে হলো ভবিষ্যৎ। ভবিষ্যতে তোর গার্লফ্রেন্ড তোকে ধরে ফেলেছে, অত কথা বাড়াস না তো, তাড়াতাড়ি শার্টটা এক্সচেঞ্জ কর। কি বলিস, তাই নাকি? নে 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 নে। হ্যাঁ, হয়ে গেছে। তুই বেরিয়ে যা ভাই, তাড়াতাড়ি যা। আরে তুমি অত টেনশন নিও না, ও না একটু বাথরুমে গেছে, এক্ষুনি চলে আসবে। তারপরে বলো। সরি বাবু, আমি তো আগেই বলেছিলাম। আমি বিনা কারণেই তোমার উপরে সন্দেহ করতে থাকি। আর আমি এতটাই গাধা, বনবিতানের মালিককে বলেছি যে সিসিটিভি ফুটেজগুলো সব পাঠিয়ে দিতে। সরি। এই যে মনে হয় সব পাঠিয়ে দিয়েছে। আমি না, ওটা এআই দিয়ে বানানো ভিডিও।